আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। অনেকেই জানতে চাচ্ছেন রোমানিয়াতে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসা আবেদন করা ঠিক হবে নাকি। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। রোমানিয়াতে বিগত বছরগুলোতে ভিসা রেশিও অলমোস্ট 90%, 95% ছিল। তখন অবশ্য অ্যাপ্লিকেন্ট অনেক কম ছিল, আর রোমানিয়া তখন সেনজেনও হয় নাই। কিন্তু লাস্ট ইয়ার যদি আমরা খেয়াল করি, ভিসা রেশিও খুবই বাজে ছিল। খুবই বাজে বলতে একদম খুবই বাজে, চরম লেভেলের। অনেকে অনেক ভালো ভালো প্রোফাইল নিয়েও ভিসা পায়নি। আবার দেখা যাচ্ছে যে মিনিমাম রেঞ্জের প্রোফাইল নিয়ে অনেকে ভিসা পেয়ে গেছে। তো এই ভিসা রেশিওটা খারাপ হওয়ার অনেক কারণ থাকতে পারে। অনেকে অনেকভাবে ব্যাখ্যা দেয় যে সেনজেন হয়েছে, এই সেই। কিন্তু আসলে সর্বশেষে যাদের ভিসা হয় নাই ওদের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকে লোন করে অনেক কিছু হয়েছে, অ্যাপ্লিকেশন করছিল। কিন্তু সবথেকে বড় ক্ষতিটা হচ্ছে যে সময়ের ক্ষতি। একটা বছর লস করা মানে অনেক বেশি বিশাল কিছু, জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া। এবং তারা পরবর্তীতে অন্যান্য দেশগুলোতে অ্যাপ্লিকেশন করতে গিয়েও 10 বার ভাবতে হবে যে রিজেকশন আসলে কি করবে না করবে। তো এখন যারা 25-26 ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যায় তারা কি বলে যে তারা অ্যাপ্লিকেশন করবে নাকি। তো যারা লোন করে অ্যাপ্লিকেশন করতে চান, আমি বলবো এটা থেকে বা রোমানিয়া থেকে দূরে থাকেন। এখন এই দূরে থাকার কথা বললে আবার অনেকে বলে যে ভাই আমাদের কি ডিমোটিভেট করতেছেন নাকি। তো এখন ভিসা রেশিও গত বছর খুবই খারাপ ছিল, এই বছর কি হয় এটা আসলে বলা যায় না। এখন আপনারা যদি রিস্ক নিতে চান সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনার লাইফের ডিসিশন আসলে আপনাকে নিতে হবে যে আপনি আসলে রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করবেন নাকি। কারণ আপনার উপর নিজের প্রোফাইল যদি ভালো থাকে, নিজের উপর যদি কনফিডেন্স থাকে, তাহলে আপনি আসতে পারেন। বাট এখন যারা রোমানিয়াতে অবস্থান করতেছে তাদের উপর ডিপেন্ড করে আসলে যে ভাই অ্যাপ্লিকেশন করবো নাকি করবো না। কারণ আমরা নিজেরাও তো আসলে জানি না যে এখানে ভিসা রেশিও এবছর কেমন হবে, কি হবে। সো ডিসিশনটা আসলে আপনার নিজেই নিতে হবে যে আপনি আসলে অ্যাপ্লিকেশন করবেন নাকি করবেন না। আবার আপনার অনেকেই উইদাউট আইএলস আসতে চান, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চাচ্ছেন। কিন্তু রোমানিয়াতে গত বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভিসা রেশিও খুবই বাজে ছিল। যাও ভিসা হয়েছে হচ্ছে মেইন প্রোগ্রামে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বলতে গেলে একদমই হয় নাই। আমাদের ইপিপিতে 60-70 জনের মতো ভিসা হয়েছে মেইন প্রোগ্রামে, বাট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভিসা হয়েছে আমি যদি ভুল না করি মাত্র 2 জন। তো যদি আপনারা রোমানিয়াতে ট্রাই করতে চান তাহলে বলবো যে মিনিমাম আইএলসটা দিয়ে মেইন প্রোগ্রামে ট্রাই করেন। আপনার একটা বছর নষ্ট হবে না, আবার আপনার ভিসার চান্স কিছুটা হলেও বাড়বে। রোমানিয়াতে আইএলসে 5, 5.5 হলে আপনি সব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইউপি থেকে শুরু করে রোমানিয়ার সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন মেইন কোর্সে। সো 5.5 পাওয়া খুব একটা কঠিন কাজ না। 1-1.5 মাসের মতো যদি আপনি একটু আইএলসটা নিয়ে একটু দেখেন, তাহলে হচ্ছে আপনার 5.5 এসে যাবে। তারপর যদি রোমানিয়াতে ট্রাই একান্তই করতেই চান তাহলে আমি মনে করি যে আপনারা আইএলসটা দিয়ে তারপর ট্রাই করেন। অ্যাটলিস্ট আপনি মেইন প্রোগ্রামে পড়তে পারবেন, আপনার একটা বছর লস কম হবে। আর রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করবেন না কি করবেন না এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি কনফিডেন্স থাকেন তাহলে আমি বলবো করেন। আর আপনার যদি 2-1 লাখ টাকা লস না হলে, কোনো সমস্যা না হয় তাহলে করতে পারেন। আর ব্যাকআপ হিসেবে অন্য কোনো দেশ দেখতে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে। যদি একটা ধাক্কা খান তাহলেও সামনে নিতে পারবেন। বাট অনেকে যারা আছে লোন করে অ্যাপ্লিকেশন করতে চান তাদেরকে বলবো একটু ভেবেচিন্তে অ্যাপ্লিকেশন করবেন। আর কারো কথাই আপনারা উচ্ছ্বাসিত না হয়ে নিজের উপর একটু ভাবেন, একটু রিসার্চ করেন। অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজেই করতে পারবেন। রোমানিয়ার অ্যাপ্লিকেশন খুব একটা কঠিন না, আপনি একটু ঘাটাঘাটি করলেই আসলে পারবেন সব। আর আমার আগের ভিডিওতে বলে দিচ্ছি যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এই পুরো ডিটেলস সম্পর্কে একটা ভিডিও করা আছে, ওটাও চাইলে আপনারা দেখতে পারেন। তো এই ছিল আজকের। আশা করি সবাই ভেবেচিন্তে ডিসিশন নেবেন। আসসালামু আলাইকুম।